তো আমাদের দ্বারা আপনাদের একটা কথা বলতে পারি যে সমাজের কোনো অনুন্নতি কাজ কারো ক্ষতি কারো হবে না ইনশাআল্লাহ। আমার রাজনীতি করব মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের যেন ভালোভাবে চলতে পারে, সমাজটা যেন সুন্দর হয়, সমাজটা যেন মাদকমুক্ত হয়। আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা জানেন রাজনীতিতে আমি নতুন, কিন্তু আমি রাজনীতি করুন 91 সাল থেকে। 91 সালে যখন বেগম খালেদা জিয়া ওই ঐতিহাসিক ফতুল্লা মাঠে আসে, তখন আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। তখন আমি সারা রাত্রই ছিলাম, কিন্তু রাজনীতিতে আমি প্রবেশ করিনি, যেহেতু আমার লেখাপড়া হয়তো ডিস্টার্ব হতে পারে, আমার পরিবারের অশান্তি আসতে পারে। আমার পরিবারে অনেক মামলা হয়েছে। আপনারা জানেন আমার বড় ভাই মরিয়ম সেন্টু, উনি আজকে 21 বছর ধরে এলাকার চেয়ারম্যান। তিনি স্বতন্ত্র নিয়েই চেয়ারম্যান ইলেকশন করেছেন। তখন ওই আপনার দলীয় কোনো ইলেকশন ছিল না, তখন স্থানীয় নির্বাচনটা ছিল নির্দলীয়। সমাজে যারা ভালো লোক তারাই নির্বাচন করতে পারবে, করে। তা সেই হিসাবে আমাদের পরিবারের পক্ষ থেকে উনি নির্বাচন করেছেন। উনি রাজনীতি করে 90 সাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। তা উনি তার চেয়ারম্যানই করতে করতে দেখা গেছে আমাদের বাসায় যখন নাকি তিনি 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন অনেক অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছিলাম। আমিও এলাকায় থাকতে পারিনি। আমি এলাকায় আপনার 96 সালে চলে যাই। আমার মনে আছে আমরা একসাথেই রয়েছি। এখন যে বিএনপির আপনার কুতুবুদ্দিন সভাপতি বিল্লাল হোসেন, এই বিল্লাল হোসেন আমরা সবাই একসাথেই ঢাকাতে ছিলাম, একটা বাড়ি বাসা ভাড়া নিয়ে আর কি। তাই শহীদুল ইসলাম টিটু সবাই একসাথে ছিলাম। তখন মনে করেন আমি 2 বছর পরে চলে আসি, যেহেতু আমি এতটা তখন রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না। তারপরে আমি এই 2022 সালে আমি আমার এই যে রাজনৈতিক পদ গ্রহণ করার পরেই আমি আপনার মামলা খেয়ে ঢাকাতে আমার চলে যেতে হয়। এই হলো আমার রাজনীতিতে। আর আমি রাজনৈতিক ইতিহাসে আমার কিছু কথা বলি। আমি একটি সংবাদ পরিবারের সন্তান। আমার যখন জন্ম হয় তখন আমার মা মাত্র 7 দিনের মাথায় মারা যায়। আমার এক মঙ্গলবারে জন্ম, আরেক মঙ্গলবারে আমার মা মারা যায়। তখন চেয়ারম্যান সাহেবের বয়স হলো 3 বছর। তা আমার মা মনে হয় আমাদের দোয়া দিয়ে গেছিলেন মারা যাওয়ার সময়, যে আমাদের সন্তানগুলি যে মানুষের মতো মানুষ হয়, যে সমাজের জন্য কাজ করতে পারে। তো আমাদের দ্বারা আপনাদের একটা কথা বলতে পারি যে সমাজের কোনো অনুন্নতি কাজ কারো ক্ষতি কারো হবে না ইনশাআল্লাহ। আমার রাজনীতি করব মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের যেন ভালোভাবে চলতে পারে, সমাজটা যেন সুন্দর হয়, সমাজটা যেন মাদকমুক্ত হয়। আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো।